গরু ভাইরাসে আক্রান্ত হওয়া, গরুর শরীরে আটাইল হওয়া, গরুর শরীরে লক্ষ্য করবেন খোঁচপাচড়া হওয়া এবং কি স্বাস্থ্যের অবনতি হওয়া, মশা এবং মাছি ফার্মে বেশি হওয়ার গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে নোংরা পরিবেশ। নোংরা পরিবেশের কারণে আপনার ফার্মের গরুর স্বাস্থ্যের অবনতি এবং কি আপনার ভাইরাসজনিত যে রোগগুলো আছে, আপনার যেমন এফএমডি, বাতলা, তরকা, তারপরে আপনার খোরা রোগ ইত্যাদি, এবং কি ডিজিজ যে রোগগুলো আছে যেমন পাতলা পায়খানা আছে, ফুড পয়জিং আছে, এই ক্যাটাগরি যে রোগগুলো আছে, এই রোগগুলা আপনার এর মূলত একটি কারণ হচ্ছে আপনার নোংরা পরিবেশ। তো নোংরা পরিবেশ বলতে আমরা কি বুঝি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন, আমি কিন্তু আজকে আমার ফার্মটি সুন্দরভাবে পরিষ্কার করেছি। আপনারা হয়তো বা লক্ষ্য করছেন, আমি এইমাত্র ফার্মটিতে পানি মারছি, মানে গরু এখনও গোসল করে নেই, তো ফার্মটি পরিষ্কার করলাম আর কি। তো পরিষ্কার করতে গিয়েছি আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এটা খুবই একটি খারাপ দিক, যা আপনাদের সাথে শেয়ার করাটা খুবই জরুরি মনে করছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে নোংরা পরিবেশে গরুর কৃমি তো আপনি কখনোই দূর করতে পারবেন না যদি আপনার ফার্মের পরিবেশটা নোংরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে। তো যেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাতে চলেছি, এই যে দেখেন এই যে একটা পরিবেশ, এই যে একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। এই পরিবেশের কারণে ফার্মের রোগ বেলাই লেগেই থাকে, ফার্মের কোনো উন্নতি হয় না। তো চিপা চাপায় আপনারা ভালো করে দেখবেন। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা আমাদের চোখের আড়াল হয়ে থাকে একমাত্র মনের খেয়ালের কারণে। এই যে একটা পরিবেশ দেখেন, আমার ফার্মের প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাচ্ছি, আমার ফার্মের এরকম হওয়ার কথা না, তারপরেও মন ভুলে এরকম হয়ে গেছে। তো আপনারা এই দিক দিয়ে সতর্ক থাকবেন, যেই কারণে আপনার ফার্মের ক্ষতি হবে, এই ধরনের কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং কি খুঁজে বাহির করবেন আপনার ফার্মের যাতে ক্ষতি না হয়। এই কারণে মালিক পক্ষ যারা আছেন আপনারা অবশ্যই চোখান্য থাকবেন এবং কি ভালো করে আপনারা ফার্মটা পরিচালনা করবেন, খেয়াল রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।